আল্লাহ নবী আজ থেকে 3000 বছর আগে ইমানের মেহনত অবশ্যই করেছিলেন, কেননা নবী আমার ইমানের মেহনত দিয়ে গেছেন বলে তোমার আমার কাছে এই ঈমান নামক নিয়ামতটা রয়েছে। আল্লাহ নবী কতটা মেহনত করেছেন এই ইতিহাস আপনাকে আমাকে বুঝতে হবে, কেননা রাসূলুল্লাহ যে মেহনত তোমার আমার কাছে দিয়ে গেছেন এই মেহনতের জন্য আল্লাহ নবী আমার রক্ত ঝরিয়েছেন, আমার রাসূলুল্লাহ দাঁতকে শহীদ করেছেন, আমার হাবিবুল্লাহ এই মেহনতটাকে অনেক করে গিয়ে আল্লাহ নবীর প্রেমিকদের উম্মতদের মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে এই মেহনত আমারই জন্য, কেন আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের মুক্তির ব্যবস্থা করব। আমার মেহনতটা এই জন্য যে আমার উম্মতকে আমি মুক্তি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মেহনত আমি করে যাচ্ছি, আমার কোন উম্মতি যদি এই মেহনতের উপরে থাকে আমি রাসূলুল্লাহ অবশ্যই আমার সাথী হয়ে জান্নাতে যাবে। মাথায় টুপি পরেছি, মুখে দাড়ি রেখেছি, সুন্নতি লেবাস নিয়ে চলছে, ইনশাআল্লাহ এই ত্যাগের ওসিলাই আমরা জান্নাতে যাব। এই দুনিয়া জমিনে আপনি আমি এসেছি এটাও রবের দয়া। এই পৃথিবী জমিনে বেঁচে রয়েছি, খাওয়া দাওয়া দুনিয়া জমিনে সবই কিছু করার ক্ষমতা রেখেছি। তোমার আমার অস্তিত্ব বলে কিছুই নেই, সব কিছু আল্লাহর দয়া। আল্লাহ দয়া ছাড়া তোমার আমার অস্তিত্ব বেঁচে থাকতো না। আল্লাহ দয়া ছাড়া তোমাকে আমাকে কেউ নিরাপত্তা দিতে পারতো না। আল্লাহ দয়া ছাড়া তুমি খাবারও খেতে পারতে না। আল্লাহ দয়া ছাড়া তোমার ব্যবসা বাণিজ্য উন্নতি হতো না। সবই কিছু আমার রবের দয়া, সবই কিছু আমার রবের ভালোবাসা, রবের দয়া। আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসে, তাই কোরআনের কথায় বানিয়ে দিই আল্লাহ নিজে জানিয়েছে খলাকাল ইনসান, ওরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোদেরকে পশু করে বানালাম না, আমি আল্লাহ তোদের ইনসান করে বানিয়েছি। তোদের বড় ভালোবেসে দুনিয়া জমিন ইনসান বানালাম। আমি আল্লাহ তোদের জন্য কবরের কঠিন সময়ের জন্য তোদের কাছে একটা নিয়ামত দিলাম। ওই নিয়ামতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার রাসূলুল্লাহকে এমন একটা ম্যাগনেট বানিয়েছি, আমার হাবিব দুনিয়াতে আসতে লেগেছে, আমার হাবিবের পিছনে পিছনে আল্লাহ রহমত দিতে আসতে লেগেছে। আমার আল্লাহ বলছে আমি ম্যাগনেট পাঠালাম, আমার হাবিবের পিছনে পিছনে আমি উম্মতের জন্য নাজাত পাঠাতে লেগেছি। আমার হাবিব দুনিয়া আসতে লেগেছে, আমার উম্মতিদের জন্য মুক্তির ব্যবস্থাও পিছনে পিছনে পাঠিয়ে দিয়েছি। তুমি করো, কোনো অসুবিধে নেই, পেটে জ্বালায় হারামটাকেও তুমি মানছো না, হারামটাকে এমন করে হালাল বলে চালিয়ে দিচ্ছ। এ দুনিয়ার মানুষেরা সবই দুনিয়া জমিনে তোমরা করছো, তবে মনে রেখে দাও তোমাদের জন্য কঠিন দিন আল্লাহ রেখে দিয়েছে। কেন কোরআনের মধ্যে রয়েছে এ দুনিয়ার মানুষেরা ওয়াল মাউত, আল্লাহ অবশ্যই মৃত্যু দেবে, ওয়াল হায়াত, আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছে, ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আল্লাহ দিয়েছে ভালোবেসে, তোমাদের আমল করতে হবে, ইবাদতের মধ্যে থাকতে হবে। আমি রাসূলুল্লাহ যদি আমল ইবাদতের মধ্যে থাকো, আমি রাসূলুল্লাহ অবশ্যই আমার সাথে আল্লাহ নিরাপত্তা, নাজাত, মুক্তি দিয়ে পাঠিয়েছে। যদি ইবাদত আমল করো, আল্লাহ রাসূল জানাতে লেগেছে তোমাদের জন্য আমি হাবিবুল্লাহ সুপারিশি করতে থাকবো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে হবে তো। আমি রাসূল আছি তো, চিন্তা নেই, কিন্তু মজবুত করে ধরতে
রাসূল বলছেন আমি আছি তো উম্মতের কোনো চিন্তা নেই, কিন্তু উম্মত যদি গাঁজাখোর হয়, উম্মত যদি মদখোর হয়, উম্মত যদি চিটিংবাজ হয়, উম্মত যদি চোর হয়, উম্মত যদি মানুষের হিংসা করে হত্যা করে, উম্মত যদি এক হাত জায়গার জন্য ভাইকে মারে, উম্মত যদি চায়ের দোকানে কারোর গল্প শুনে সুখের সংসারে আগুন ধরায়। সমাজে আজ তো এইরকম কিছু মানুষ আছে, বাপের 5টা ছেলে, বাপ মা নিয়ে খুব সুখের সংসার চলছে, বলে সব বাড়িতে ঝগড়া হয়, এদের বাড়ি ঝগড়া দেখিনি। কিছু ইঞ্জেকশন মারা লোক আছে, আগে মুখ মিষ্টি ভাষায় তোমার সঙ্গে কথা বলে তোমাকে ঠিক আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে, তারপরে কোন জায়গায় কোন চায়ের দোকানে দেনিয়ে দেনিয়ে একটু ইঞ্জেকশন মেরে দেবে। কি বলবে জানেন? তোর বড় ভাই তোর নামে ওই ওই বলছিল, জানিস, তোর নাম ব্যবস্থা করবি। এ জানে না, শোনে না, মুনাফিকের কথা শুনে ঘরে গেছে, ঘরে ধরেছে বড় ভাই, বড় ভাই তুমি এই বলেছো, তো মাথা খারাপ হয়ে গেছে। এই বড় ভাই একদম অবস্থা খারাপ করে দেবো, তোমাকে অনেক ভালোবাসতো, আজ থেকে তোমাকে আর ভালোবাসবো না। আরে কার কথা শুনে তুমি ঝগড়া করছো? কোন মুনাফিকের কথা শুনে তুমি বাড়িতে অশান্তি করছো? খবরদার, এসব ইঞ্জেকশন মারা লোক ঘুরছে, এদের থেকে একটু সাবধানে থাকবে। আল্লাহ দিমাগ দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, তো একটু সাবধানে থাকবেন। কারণ আজকে সমাজে একটা রোগ আমাদের খুব, জানেন তো, পিছনে লাগা, এই রোগ মারাত্মক রোগ। এই বিষয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি মুসলমানদের গীবত করে, যে ব্যক্তি এক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটিগুলো প্রকাশ করে, তারা যেন প্রস্তুত থাকে কিয়ামতের দিনে আল্লাহ তাদের দোষ ত্রুটিগুলো প্রকাশ করবে। ভয় করো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চারটিখানি ব্যাপার নয়, দুদিনে আজ কত জিনিস আমরা দেখেছি। দুদিনের দুনিয়ায় বাচ্চা ছিলাম, বড় হলাম, বিয়ে করলাম, সাদা দাড়ি হয়ে গেল, খাটিয়ার উপরে লাশ শুয়ে রয়েছে, হয়ে গেল, খেল শেষ হয়ে গেল, তো হয়ে গেল। আরে আমরা সেই জাতি নয় যে জাতি অর্থের উপরে বেঁচে থাকতে চায়, যে জাতি বিল্ডিং উপরে বেঁচে থাকতে চায়, যে জাতি দুনিয়ায় আরামের সাথে বেঁচে থাকতে চায়। আর আমরা সেই জাতি, কোন জাতি? না খেয়েও বেঁচে থাকবো, কিন্তু আল্লাহ তার রসুলকে ভুলতে পারবো না। না খাওয়া হবে, আল্লাহ তার রসুলকে ছাড়তে পারবো না। আমরা সেই জাতি। কেন? আমার রসুল শিখিয়ে গেছে, না খেয়ে 1 মাস থাকো, না খেয়ে পৃথিবীর জমিনে তোমরা ইসলামের উপরে টিকে থাকো। আমি রসুল বলছি, অবশ্যই তোমরা আমার সাথে জান্নাতে যাবে। ওসব বেঈমানদের জাতির মধ্যে আমরা নেই। আমাদের জাতির কোয়ালিটি আছে। আমাদের জাতির কোয়ালিটির নাম কি গো? মুহাম্মাদুর, একটু জোরে বলো না গো। নবীর নামটা নিতে ভয় পাচ্ছেন নাকি? আরে ভাই, আজকাল উঠেছে তো সব, ওদের ডিজাইনে আমাদের চলতে হবে, বুঝলেন? ওদের ডিজাইন যদি আমরা না মানি, তাহলে আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে, দেশ থেকে তেড়িয়ে দেবে, কত কথা। ওদের ডিজাইনে চলতে হবে। আগে তাই প্লেনে উঠতে গিয়ে কথা বলতাম না, তোর মনে পড়েছে, একটু বলে দি, না বললেও আমার একটু কষ্ট হচ্ছে। সবাই দেখি না সেই হাফ প্যান্ট পরা ছেলে, হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে, সব গিয়ে দেখি না সিকিউরিটি দাঁড়িয়ে আছে, সব চেক করে এই যে সিকিউরিটির যে হাতে থাকে, চেক করার মেশিন থাকে, ওই মেশিনটা নিয়ে গায়ে বুলিয়ে ছেড়ে দিচ্ছে। আমরা টুপিওয়ালা কি দোষ করেছি? যেই এইরকম করে হাত খাড়া করে দাঁড়িয়েছি, বারে চেক হচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে। আল্লাহ, একটা জাঙ্গিয়া পড়া যার অস্তিত্ব নেই, আন্ডার প্যান্ট পরা যার অস্তিত্ব নেই, ইজ্জত রক্ষা করতে পারে না একটা নারী, মেয়ে ছেলে, সেই মেয়ে ছেলে পার হচ্ছে, তার উপরে ভরসা হয়ে গেল, আর একটা দাড়ি টুপিওয়ালার উপরে ভরসা নেই। একটা ছেলে যার হাতে ট্যাটু করা আছে, যার পিঠে ট্যাটু করা আছে, যার জামার কোনো লেভাজের কোনো তরিকা নেই, যার ফরজের কোনো জ্ঞান নেই, যে কতটুকু সরব থাকতে হবে, সতর থাকতে হবে, তার তরিকা নেই, সেই মানুষটাকে পুলিশ প্রশাসন, সেই মানুষটাকে সিকিউরিটি বিশ্বাস করে এক হইতে ছেড়ে দিল। তার মানে একবার মেশিনটা ধরলো, বুলালো, ছেড়ে দিল।
টুপিওয়ালা সুন্নতি লেবাস রয়েছে দেহতে, মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, আরে সেই ব্যক্তিটার বগলে ঢুকিয়ে ঢুকিয়ে সিকিউরিটি চেক করছে, হাতের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে চেক করছে, জুব্বা তুলে চেক করছে। বলে আপনি একটু হুজুর টুপিটা খুলবেন, টুপিটা খুলেও চেক করতে, প্লেনে ওঠার আগে টুপি খুলে চেক করাতে পারছে। লজ্জা, বিশ্বাস নেই। কেন জানেন? আমার সেজে, আমার মতো সেজে রসুলের প্রেমিক দাবি করে অর্থের জন্য কিছু নামধারী মুসলমান, এরা ইমানদার নয়, নামধারী মুসলমান বোম মেরে সমাজকে শেষ করতে চায়, এদেরকে তাই উপর মহলে আতঙ্কবাদী বলা হয়। তাই দাড়ি রেখে টুপি পরে যদি তুমি প্লেনে ওঠো, তোমাকে ওই নজরেই দেখবে, সেই আতঙ্কবাদী যাচ্ছে রে। আতঙ্কবাদী রসুলের প্রেমিকরা কোনোদিন হতে পারে? বিশ্বাস হয় আপনাদের? এই যে আমার চাচা বসে আছেন, ওই যে মুরব্বিটা আসছেন, এই যে সাদা দাড়ি, মাথায় টুপি, সুন্দর লেবাস, এই মানুষটা এয়ারপোর্টে যখন ঢুকবে, যখন চেকিং হবে, ওই মানুষটার কষ্ট হবে না? যে আল্লাহ সবকে ছেড়ে দিচ্ছে আর আমি কি মুসিবতে পড়ি, কি করেছি আমি? না, তারা তো মনে করেছো তো আতঙ্কবাদী। যতই সাদা দাড়ি থাক আর যতই সাদা টুপি থাক, এই আতঙ্কবাদী। ঘৃণার চোখে। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, শয়তানি স্টাইল কেউ পছন্দ করে ফেলেছে, শয়তানি ডিজাইন কেউ কেউ পছন্দ করে ফেলেছে। আর রাসূল তো ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ বাবা সাহাবারা, শয়তানকে কোনোদিন প্রাধান্য দিতে যাবে না, আর শয়তানির রাস্তায় কোনোদিন তোমরা থাকতে যেও না। তাই আজও সেই কিছু শয়তান বেরিয়ে পড়েছে মানুষধারী, যেগুলোর ডিজাইন বিনা দাড়ি থাকবে, বিনা টুপি থাকবে, হাফ প্যান্ট পরা থাকবে, দেহতে ট্যাটু করা থাকবে, ইংরেজদের কাটিং থাকবে, তারা যেখানে যেখানে যাবে সম্মান পাবে। এ দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার রাজা মহারাজা, তোমরা ইমানদারকে সম্মান দাও আর নাই দাও, কোনো যায় আসে না। ইনশাআল্লাহ কিয়ামতে দেখা যাবে তুমি থাকবে জাহান্নামে আর আমি থাকবো রাসূলের প্রেম নিয়ে আল্লাহর জান্নাতে। দেখা সেদিন হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জান জ্বালাচ্ছ জ্বালাও, মুসলমানদেরকে ছোট করছো, করো করো। আবু জাহাল হয়েছো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা হয়েছো, সগীরা, যা ইচ্ছা করে লো। कल्बी मोमिन के दिल में मोहम्मद रसूल छुपके थे, आज भी मोमिन के दिल में रसूल है। दुनिया की कोई ताकत नहीं है इससे दूर कर सके, क्योंकि मोहम्मद रसूल में जान देना भी ईमानदार के लिए जरूरी है। অত সহজ নয় বাপ, ওই জন্য বলছি একটু মজবুত করে থাকেন। দাড়ি রাখেন আর না রাখেন, অন্তত ঈমানকে বোঝেন, ঈমানকে বোঝেন, অসুবিধা নেই। কিন্তু মুসলমান বিপদে পড়লে দাড়ি নেওয়া রাখাও না রাখাও, দাড়ি থাকলেও কোনো মুসলমান বিপদে পড়লে একটু পাশে গিয়ে দাঁড়াবেন। আপনার দাড়ি আছে বলে আপনি কোনো ওই বেঈমানদের কাটিং এ চলে যাবেন না। নিজে তো দাড়িওয়ালা টুপিওয়ালা এক্ষুনি কোথায় বিপদ হয়ে যাবে, থানা নিয়ে চলে যাবে, আমাকে উপকার করতে গেলেই কোথায় জেলে নিয়ে চলে যাবে। মুসলমানদের ভিতরে আজকের এই রকম সিস্টেম হয়ে গেছে। এক মুসলমান ভাই বাড়িতে অসুবিধার মধ্যে, কষ্টের মধ্যে ভুগছে, আর এক মুসলমান ভাই এদিকে বসে বসে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আর একটু বেশি করে দাও, আর একটু বেশি করে দাও, যেন একটু মুসিবতটা বেশি করে আসে। কেন ওই আমার আঙ্গুল তুলে সমাজের মানুষের কাছে ছোট করেছিল। রসুল সেই রসুল নয়। বুখারীর হাদিস, আমার নবী পাক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ছোট একটা বাচ্চা পেয়েছেন, আমার রসুল ওই বাচ্চাকে পেয়ে মুখে চুমো খাচ্ছেন, ঠোঁটে চুমো খাচ্ছে, পেশানিতে চুমো খাচ্ছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, হুজুর আমার মনে মনে চিন্তা করছে, রসুল কি জানে না এই বাচ্চাটা কার? নবী সব জানেন, কিন্তু আল্লাহর নবী মোহাব্বত করে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। ওই সাহাবীর মনে বড় আশা, একটু নবীকে জানাবো। আমার রসুল তো সাহাবীদের হাঁকে বুঝতে পেরে যেতেন কি বলতে চায় না বলতে চায়। আরে হিকমত ওয়ালা নবী, তো যাই তাই নবী নয়। কেন হাদিসের মধ্যে আছে, ইন্নামা বুইসতু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে রাসূলকে পাঠানো হয়েছে। সব ক্ষেত্রে শিক্ষা নবীকে, নবীকে ফলো করো, সব ক্ষেত্রে শিক্ষা পাবে ওখান থেকে। এসব চিটিংবাজ, এসব ধাপ্পাবাজ, এইসব শয়তানি মার্কা কাজকর্ম এই কিছু শ্রেণীর মানুষরা, এদের দিকে আপনারা তাকাবেন না, আপনারা ফলো করবেন রাসূলুল্লাহর দিকে।
কেন রাসূলুল্লাহ হলো উম্মতের জন্য শিক্ষা গুরু। জোরে বলুন। রাসূল আমার মোহাব্বত করে ভালোবাসা নিয়ে চলে যাচ্ছে, ওই সাহাবী আমার রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা বলবো। বলো বাবা সাহাবী। তো সেই সময় বলছেন, আপনি জানেন না দুশমনের বাচ্চাকে চুমো খাচ্ছিলেন? আমার রাসূল বলছেন, এই সাহাবী, আমি সব জানি, আমি পৃথিবীতে দুশ্মনী করাতে আসিনি, আমি পৃথিবীতে মানুষের ভিতরে ডিভাইড করাতে আসিনি, আমি পৃথিবীতে আরো রোজগার ইনকাম করে বড়লোক হতে আসিনি, আমি পৃথিবীতে মানুষদেরকে জুড়তে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি ভুকাদেরকে খানা খাওয়াতে এসেছি, আমি এতিমদেরকে নিজের কোলে টানতে এসেছি, আমি প্রত্যেকটা কালো সাদা মানুষকে এক করতে এসেছি, আমি প্রত্যেকটা মানুষের দিলে দিলে আল্লাহ দুনিয়া বানিয়েছে তার পরিচয়টা ঘটাতে এসেছি। আমার কাছে কেউ পর নয়, কোন বেদিন, কোন ইহুদি, কোন নাসারা, আমি রাসূলুল্লাহর কাছে পর নয়। কেন? আমার কাছ থেকে সবাই শিখবে, আমি হলাম শিক্ষা গুরু। আমি ভ্রাতৃত্ব দিয়ে যাব, আমার উম্মতরা ওই ভ্রাতৃত্ব নিয়েই খুশিতে থাকবে। আমি মহব্বত ছড়িয়ে যাব, আমার উম্মতরা ওই মহব্বতে খুশিতে থাকবে। কোন ভাই ভাই ঝগড়াঝাটি করবে, আমি রাসূলুল্লাহর দিকে কেউ ফলো করবে, তাদের মধ্যে মিল মহব্বত হয়ে যাবে। জোরে বলুন। আমি সেই নবী শিক্ষা দিতে এসেছি। খবরদার সাহাবী, আর কোনোদিনে কথা বলো না। আরে নবী পেয়েছি, সেই নবী, অন্তত বোঝো, চেনো, কোয়ালিটি পাল্টে দিও না। কোয়ালিটি ঠিক আছে তো? কোয়ালিটির নাম কি? মুহাম্মাদুর। একটু আওয়াজ দিয়ে বলেন না। আর একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা হচ্ছে ওয়াজিব। যদি কেউ না বলে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। ওই জন্য চুপি চুপি একটু বলে নেবেন। যতবার নবীর নাম বলবো, যদি মজলিসে 1000 বার নাম বলা হয়, কি অসুবিধা আছে? 2000 নাম হয়, অসুবিধা আছে? যত নবীর নাম বলবো ইনশাআল্লাহ, তত আমার আপনার নিয়ে আল্লাহ ফেরেশতাদের নিয়ে সমালোচনা করবে। রাসূলের নাম জমিনে নিয়েছে, বিশ্বাস করো এই জমিনে একদিন দাফন হতে হবে, ঘুমাতে হবে। এই জমিনই আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই সেই বান্দা, যে বান্দা বসে আপনার রাসূলের ইজহার, ভালোবাসার ইজহার ঘটিয়েছে, মোহাব্বত ঘটিয়েছিল, এই সেই আপনার বান্দা। আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে জমিনে বসে বসে ইশকে রাসূলের প্রেম দেখিয়েছিল। আল্লাহ আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। জমিন তার জন্য দোয়া চাইবে, জমিন তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ জমিনের ফরিয়াদকে শুনে তার জন্য জান্নাতের খুশবু দিয়ে ভরে দেবে। বাপ, একটু কোয়ালিটিটা বুঝে চলার চেষ্টা করবেন। আমাদের কোয়ালিটি তো রাসূল, তাই রাস্তায় যখন চলবো কোনো মানুষকে কষ্ট দেবো না। কথাবার্তা যখন বলবো কষ্টদায়ক কথা নয়। যখন হাত দিয়ে কোনো কাজ করব, কারোর মনে কষ্ট দিয়ে নয়। ইনশাআল্লাহ বলুন। এই কোয়ালিটি আমাদের মধ্যে রাখতে হবে। এই কোয়ালিটি ছেড়ে দিলে হবে না। আমরা সেই কোয়ালিটি নয়, একদম সেই কোয়ালিটি নয় যে কোয়ালিটি তারা দেখাবে, আমরা সেই কোয়ালিটি চলবো। আমরা কোনো বেঈমানের কোয়ালিটি চলি না। আমাদের কোয়ালিটি হলো নূর নবী, দোনো জাহানের সুলতান মুহাম্মদ মুস্তাফা। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मदी नाम ऐसा है। मोहब्बत सुभान अल्लाह है ना। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद
কবি এত সুন্দর কবিতা লিখেছেন যে বলতে ইচ্ছে হয়, কেন ইশকের রসুল লুকিয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফলক পর চাঁদ জैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को और उनकी नाम की बरकतों से दिल तस्कीन पाते हैं। আর একটু मोहब्बत হবে না। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा উঠে যাও হয়ে গেছে, মাইক ভালো আছে, আমি কাউকে বসতে দিই না, তোমাকে বসতে দিয়েছি বলো, ওটা ওটা প্লিজ, তোমাদের মাইকে কোনো প্লিজ না, উঠতে হবে, আমি বসতে দেবো না ভাই। ও যখনই আমার আওয়াজ তেজ হবে তখনই তুমি গুরুর করবে। আমি বাবা পশ্চিমবাংলা সব জায়গায় ঘুরে ফেলেছি, বাপ গোপ পেকে গেছে, আমার চুল উঠে গেছে, সব মাথার চুল আর নেই, হ্যাঁ এত বড় টাক পড়ে গেছে এই বয়সে। আর বাকি দেখেছি আমি কিছু, মনে করছে বাচ্চা মতন ছেলে এসেছে, কথা বুঝলেন না, অত সহজ না। আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা দাও হালকা করে সবাই চালাও। সংবর্ধনা দিয়েছে মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসো আমার হাবিবের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবীর আলোচনা তোমার আমায় করতে হবে, রাসূলুল্লাহর আলোচনা আপনার আমার মধ্যে রাখতে হবে। কেন আমার হাবিবের আলোচনা ইনশাআল্লাহ আপনার আমার জন্য নাজাত হয়ে যাবে। আমার হাবিবের আলোচনার ওসিলা তোমার আমার মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেবে। আমার হাবিবের আলোচনা করো, আমার রাসূলুল্লাহর আলোচনা করো, পৃথিবীর কোন মানুষের আলোচনা করে কামিয়াবি হবে না। আমার হাবিবুল্লাহর আলোচনা করো, আমার রাসূলুল্লাহর আলোচনায় মুক্তি রয়েছে, নাজাত রয়েছে। আল্লাহ নবীর আলোচনা আল্লাহর জান্নাত রয়েছে। সেই রাসূলুল্লাহকে ভালোবাসি কেন? ওই রাসূলুল্লাহকে আল্লাহ এমন একটা ম্যাগনেট বানিয়েছে, ওই রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসে মানুষদের জন্য কামিয়াবি রাস্তা দেখিয়ে গেছে, মানুষদের জন্য নাজাতের রাস্তা দেখিয়ে গেছে, মানুষদের জন্য হকের রাস্তা দেখিয়ে গেছে, মানুষের জন্য অবশ্যই জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তাই হাদিসের মধ্যে দেখছিলাম হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে জৈনব জিজ্ঞাসা করতে লেগেছে, আবু বকর কেন তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো? আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, বাবা সাহাবী রে, আমি আমার হাবিবকে মহব্বত করি এই জন্য। কেন? আমার হাবিবের চেহারাটা যখন দেখি দুনিয়ার কোন মানুষের চেহারা দেখে যতটা শান্তি না পায়, আমার হাবিবের চেহারা দেখে আমি আবু বকর তার থেকে অধিক অধিক শান্তি পাই। যুবক তরুণীরা, আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ বাবা সাহাবী রে, আমি আবু বকর আমার রাসূলুল্লাহর কাছে থেকে যে মজা পেয়েছি দুনিয়ার কোন মানুষের সাথে মিশে তত মজা পাইনি, দুনিয়ার কোন ব্যবসায় তত মজা পাইনি, দুনিয়ার কোন আসবাবের উপরে থেকে আমি আবু বকর ততটা মজা পাইনি। আমার রাসূলুল্লাহর কাছে থেকে, আমার রাসূলুল্লাহর চেহারা দেখে দেখে আমি আবু বকর আমার জান্নাত দেখা গেছে।
নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে সব সময় ওঠা বসা করতে লেগেছে। হযরত উসমান গনি ভালোবাসা দেখে জৈনক সাহাবী দিকে আশা করতে লেগেছে, এ উসমান তুমি রাসূলুল্লাহ দরবারে এতটা কেন, তুমি রাসূলুল্লাহ দরবারে এতটা বসা তোমার কেন, এতটা ভালোবাসা তোমার কেন? এ যুবক শুনে দেখে নাও, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লেগেছে, বাবা সাহাবী রে, আমি উসমান, আমার আশা অনেক লম্বা বড়, আমার রাসূলুল্লাহর সাথে থেকে যে মজা পেয়েছি পৃথিবীর কোন ব্যবসাতে আমি উসমান এতটা মজা পাইনি, পৃথিবীর কোন জিনিসে আমি উসমান এতটা মজা পাইনি। আমি উসমান, আমার মনের ভিতরে বড় আশা রয়েছে। হযরত উসমান গনি বলতে লেগেছে, আমি আমার হাবিবকে কোনোদিন ভুলবো না, আমার রাসূলুল্লাহকে কোনোদিন ছেড়ে দেবো না। বাবা কেন উসমান? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লেগেছে, কেন আমার হাবিবের সাথে আমি উসমান আল্লাহর জান্নাতে যেতে চাই। আরো জোরে বলুন। যুবক তরুণীরা, হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, উসমান কেন রাসূলুল্লাহর সাথে তোমার জান্নাতে যাওয়ার আশা? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লাগলেন, বাবা সাহাবী রে, আল্লাহ নবীর সাথে জান্নাতে গেলে অবশ্যই মজাটা আলাদা হবে। কেন দুনিয়ার কোন এমএলএ, দুনিয়ার কোন মন্ত্রীর সাথে থাকলে মজাটা আলাদা থাকে, ভিআইপি ক্যাটাগরি থাকে, সামনে পুলিশ ভ্যান, পিছনে আবার পুলিশ ভ্যান, মিডিলে তুমি থাকবে, কতটা মজা আনন্দ তোমার থাকবে। তাই আল্লাহ নবী জানাতে লেগেছে, দুনিয়া জমিনে যদি কারো দিনে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকে, অবশ্যই জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, হযরত উসমান গনি বলতে লেগেছে, এ সাহাবী রে, আমি আমার হাবিবের সাথে জান্নাতে যাব, আমার বড়ই শখ, বড়ই আশা, আমার রাসূলুল্লাহ যখন যেটা বলবে ইসলামের জন্য আমি উসমান সেটাই করে দেখাবো। যখন যেটা বলেছে নবী সেটাই উসমান করে দেখিয়ে দিয়েছে। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবীর কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবী পাকের সাহাবী উসমান গনি হুজুর আমার, যখনই আল্লাহ নবী যেটা বলেছে ওটাই উসমান গনি করে দেখিয়ে দিয়েছে। কেননা উসমানের দিলের আশা, দিলের তামান্না আমার হাবিবের সাথে জান্নাতে যাবে। আশাটা কত বড়, রাসূলের সাথে জান্নাতে যাবে, কিন্তু উসমান তো জান্নাতি আগে থেকেই হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আবার আশা কিসে? বলছে না আমার হাবিবের সাথে জান্নাতে যাবে। এখানে একটা বাক্য আপনাদেরকে একটু বলে দিচ্ছি, হাদিসটা ঠিক আমার মনে পড়ছে না। মুজাদ্দিদে জামানের ভক্ত আপনারা, আল্লাহর ওলির সহবতে ওঠা বসা করেন, আলেমদের সাথে সম্পর্ক রেখেছেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে এই আলেমদের ছায়াতেই আপনারা থাকবেন। কেন? পৃথিবীতে কোন বেঈমানের সাথে বন্ধুত্ব করে, কোন মুনাফিকের সাথে বন্ধুত্ব করে, কোন শয়তানের অ্যাডভার্টাইজের উপরে বিশ্বাস করে যদি আপনার জীবন কাটান, তো কিয়ামতে তার সাথেই হাসর হবে। আর যদি ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ এই ওলামাদের সাথেই আপনারা থাকবেন। আর যদি ওলামাদের সাথে কিয়ামতের দিনে আপনি থাকেন, জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? এই বলুন না গো। এই ওলামারা কি মারামারির কথা বলে? ওলামারা কি নামাজ কাজা করার কথা বলে? ওলামারা কি হারাম থেকে বাঁচার কথা বলে না বলে না? ওলামারা ভ্রাতৃত্ব ভালোবাসা ছড়ায় না ছড়ায় না? তাহলে এই ওলামারা সব কিছু করে। আর এই ওলামাদের সম্পর্ক, এই ওলামাদের সাথে সম্পর্ক রাখা মানে ইনশাআল্লাহ এই ওলামাদের সাথেই আল্লাহ আপনাকে আমাকে হাসর করাবে। এখান থেকে কথাটা ক্লিয়ার করলাম। কোনটা? হযরতে উসমানে গনি হুজুর আমার রাসূলের সাথে মোহাব্বত করার কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাতি ঘোষণা করেছে, কিন্তু উসমানে গনির আশা যে আমি নবীর সাথে জান্নাতে যাব। এই কথা বুঝছেন তো নাকি? আপনারাও আশা করুন যে ওলামাদের সাথে আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। যেখানে ওলামারা ডাক দেবে,
যেখানে ওলামারা আসতে বলবে, যেখানে ওলামারা অর্থ খরচার কথা বলবে, যেখানে আলেমরা মজলিসের কথা বলবে, সেইখানে আপনারা ঝাঁপিয়ে যাবেন। কেন? উসমানে গনির আশা, হাজার লক্ষ কোটি টাকা যদি আমাকে দিতে হয়, ইসলামের জন্য আমি দিতে রাজি রয়েছি, কিন্তু আমার দিলে একটা তামান্না, রাসূলুল্লাহর সাথে আমি জান্নাতে যাব। তাই আপনাদেরকেও বলছি, হাজার কষ্ট, হাজার ব্যথা বেদনা ত্যাগ করেও ওলামাদের কথাতে যদি আপনারা কথা দেন, ওলামাদের সাথে যদি আপনারা সাথ দেন, ওলামাদের ঐক্যতে যদি আপনারা মিল দেন, ঐক্যতে যদি সাথ দেন, ইনশাআল্লাহ উসমানে গনির মতো ওলামার সাথী হয়ে আল্লাহ আপনাদেরকেও জান্নাতি বানাবে। দাদা হুজুর পীর কেবলার সহবাতে টার্চ লাগানোর জন্য আল্লামা হুজুর এত বড় আলেম, শুধু টার্চে থাকার জন্য তিনি ছুটে গেছেন ফুরফুরায়। আলেম হয়েছেন আলহামদুলিল্লাহ। আলেম হওয়া মানে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। এক একজন হাফেজের সাথে 10 জন করে জাহান্নামী ব্যক্তিরা জান্নাতে যাবে। এক একজন হাফেজে কোরআনের সাথে 10 জন ব্যক্তি যাদেরকে জাহান্নামের কথা ঘোষণা করা হয়েছে, আল্লাহর হাফেজে কোরআন বান্দাকে সামনে রেখে আবার আল্লাহ তাদেরকে ফিরিয়ে জান্নাতি বানাবে। জোরে বলে। অত সহজ নয়। আলেম হলে মুক্তি, কিন্তু ওই আলেম মুক্তি কোন আলেম? যে আলেম আল ইলমু আমালান সালিহা, আমল করেছে ইলমের উপরে। আলেম হওয়ার পরে যে ভক্তি পরে আমল করেছে, ওই ইলমটা আল্লাহর জান্নাতি। ওই ইলমের ওসিলায় আল্লাহ 10 ব্যক্তিকে জান্নাতি বানাবে। তাই মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি বারহাক মুজাদ্দিদ, কিন্তু আল্লামা রুহুল আমিনকে মোহাব্বত করেন মুজাদ্দিদে জামান। কিসের জন্য? ইলমের জন্য। জোরে বলেন, কিসের জন্য? ইলমের জন্য। আল ইলমু আমালান সালিহা। মুজাদ্দিদে জামানের দরবারে আল্লামা হুজুর যাওয়ার জন্য ছটফট করছে। কেন? কিসের জন্য ভাই? আরে আলেম হয়ে গেছে মানে মুক্তি তো আল্লাহ দিয়েই দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দাদা হুজুর পীর কেবলার ছায়াতে যাচ্ছে, দাদা হুজুর পীর কেবলার স্পর্শে যাচ্ছে। কেন? আল্লামা রুহুল আমিন দাদা হুজুর পীর কেবলার স্পটে গেলে, সাপোর্টে গেলে মুজাদ্দিদে জামানের সাথী হয়েই আল্লাহর জান্নাতে যেতে পারে। একটা পীর, হ্যাঁ ওনারা দেখতে পাচ্ছেন তো, আবার বলতে হবে একটু এদিকে আসো। এ বাবা যারা আসো এদিকে আসছো, এদিকে আসো। যারা বসছেন বসুন, কোনো অসুবিধা নেই, ওটাওটি করবেন না। আপনারা একটু বলে দেবেন, ওখানে আর ঢুকতে দেবেন না। আবার এগুলো মাইকে বলতে হবে, বলে দেবেন যে বাবা এদিকে ঢুকে এইখানে বসো। কথা বুঝলেন? যাক আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, তাহলে দাদা হুজুর পীর কেবলার স্পর্শে এসে তেনার সাথে সম্পর্ক রাখার আল্লামা হুজুরের একটাই উদ্দেশ্য, কি? যে আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখা, মুজাদ্দিদের সাথে সম্পর্ক রাখা মানে ইনশাআল্লাহ আমার ইলমের ওসিলায়, আমার দাদা পীরের মোহাব্বতের ওসিলায় আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দেবে। দাদা হুজুর পীর কেবলার কাছে না এসে আল্লামা হুজুর তো নিজেও পীর দাবি করতে পারে। নিজে বড় আলেম আলহামদুলিল্লাহ, নিজেও তো অনেক কিছু বলতে পারতেন, কিন্তু না, মুজাদ্দিদে জামানের স্পষ্ট দাদা হুজুর পীর কেবলার কাছে এসেছে। দাদা হুজুর পীর কেবলার টার্চ নিতে চেয়েছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত উসমানে গনি হুজুরের কথা আলোচনা করছিলাম। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, হযরত উসমানে গনি হুজুরের আশা আমি জান্নাতে অবশ্যই হয়েছি। জান্নাতে আল্লাহ যাব, কিন্তু আমার হাবিবের সাথে জান্নাতে যাব। আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে হুজুরের বড় আশা আমার নবী পাকের সাথে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবী আমার নবী পাকের সমস্ত কাজকে সাপোর্ট করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ যখন যেটা বলে, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আগে তিনি চলে আসতে লেগেছে। এই যুবকেরা শোনো, বুঝো, হাদিস
হাদিসটার উপরে লক্ষ্য রাখো। হযরত উসমান গনি হুজুর বলতে লাগলেন আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার মজাটা আলাদা হবে। আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব, আমার বড় তামান্না, বড় আশা আমার হাবিবুল্লাহর সাথে জান্নাতে যাবে। এই যুবক তরুণীরা, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা, মক্কা সাহাবাগুলো আমার হাবিবুল্লাহকে এতটা ভালোবাসে, মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে তারা চলে গেলেন। আমার রাসূলুল্লাহর প্রেমিকরা আমার নবী পাকের সামনে গিয়ে যখন দাঁড়িয়ে গেছে, আমার রাসূলুল্লাহ ওই সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবারা বাবারা তোমরা রাসূলুল্লাহকে ভালোবাসো, চলে এসেছো, তোমরা কি বাড়ি ফিরে যাবে না? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনি চলে যান মক্কা তাহলে আমরা আপনার সাথে সাথে যাব, না হয় মক্কা জমিন ছেড়ে দিয়েছি আর কোনোদিন ঘর বাড়ি অর্থের লোভে মক্কা জমিনে ফিরে যাব না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ আমার জন্য তোমরা ঘরকেও ছেড়েছো, আমার জন্য বাড়িও ছেড়ে দিয়েছো, আমার জন্য অর্থ ছেড়ে দিয়েছো, আমার জন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর প্রেমেতে মদিনা জমিনে এসে গেছো। বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়েছি, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা রাসূলুল্লাহ প্রেম করার জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই যুবক তরুণীরা, তাহলে এখানে একটা বোঝার বিষয় রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে ভালোবাসার খাতিরে ঘর বাড়ি অর্থ সব কিছু ত্যাগ করে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে তেনারা খুশি পেয়েছে, মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। ইমানদারেরা, দুনিয়া জমিনে মুক্ত হয়ে গিয়ে আমার হাবিবুল্লাহর কোন আমলকে ছেড়ে দিও না, আমার রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে সরে যেও না, কোন বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে ঈমানটাকে বেঈমান হয়ে মরতে যেও না, ঈমানটাকে নষ্ট করে দিও না। এই যুবক তরুণীরা, ঘর বাড়ি অর্থ থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম আমার আপনার মধ্যে রাখতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা আপনার আমার মধ্যে রাখতে হবে। কেন? রাসূলুল্লাহ হলো আপনার আমার জন্য মুক্তি, রাসূলুল্লাহ হলো আমার আপনার জন্য নাজাত, রাসূলুল্লাহ হলো আপনার আমার জন্য মাগফিরাত। এই যুবকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ নবী নবী দয়ার নবী যখন মক্কা জমিনে ছিলেন, এই মক্কা জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ খাবার কোনো অসুবিধা হতো না, আমার নবী পাকের পানির কোনো অসুবিধা হতো না। কেন? মক্কা জমিনে পানি জমজম রয়েছে, এই জমজমের পানি আমার হাবিবুল্লাহ পান করে তৃপ্তি পেত। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে আসলেন, আমার হাবিবুল্লাহর পানির বড় অসুবিধে। আল্লাহ নবীর সমস্ত সাহাবারা রয়েছে, মদিনা সাহাবারা রয়েছে, মক্কা সাহাবারা সবাই রয়েছে, আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবাদের সামনে বলতে লেগেছে, এ বাবা মদিনাবাসীরা, আমি রাসূলুল্লাহ আমার পানির বড় কষ্ট হতে লেগেছে। বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ আমার জন্য কি পানির ব্যবস্থা করে দিতে পারো? আমার নবী পাকের কথাটা শুনে এই মক্কা জমিনের মদিনা জমিনের মানুষেরা সবাই মিলে চুপ করে রয়েছে, কেউ কোনো কথা বলতে জানেন না। আমার রাসূলুল্লাহ আবার বলতে লেগেছে, এই মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আমার পানির বড় কষ্ট হতে লেগেছে, তোমরা কি পারবে আমি হাবিবুল্লাহর জন্য এই মদিনার জমিনে মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে? মদিনার মানুষেরা সবাই চুপ করে রয়েছে। দ্বিতীয়বার যখন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ যদি তোমরা পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি নবী পাক জানিয়ে দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলুন। 25 বছরের খিদমতে কষ্ট ত্যাগে হঠাৎ করে একটা অফার এসেছে, হযরত উসমান গনি দাঁড়িয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। এখানে কথা একটু ক্লিয়ার করে দিন, না হলে আপনারা বুঝতে পারবেন না।
ওই জন্য আল্লাহ বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, আমি তাদেরকে সবকিছু করার ক্ষমতা দেব, কিন্তু তাদেরকে এইটা বলার ক্ষমতা দেব না যে কোন দিন মৃত্যু আমি দেব, জানার ক্ষমতা দেব না। কোন দিন আল্লাহর ডাক আসবে সেই দিনের কথা কেউ বলতে পারবে না। দাঁড়ান একজন, আজ মাহফিল হচ্ছে, কালকের এই জায়গা হয়তো 4 জন স্পটে ডেড হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। কেন? আমার বোঝার, আমার জানার কোনো ক্ষমতা নেই। সবকিছু কথার ক্ষমতা আছে, কিন্তু মৃত্যু কখন হবে বলার ক্ষমতা নেই। আর একটা বিষয় আমার আল্লাহ বলছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব, এটাও কিন্তু তাদের জানাতে দেব, তারা জানবে না। এই কথা শুনছেন না নাকি? মনোযোগ দেন হাদিসের দিকে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে এটাও কিন্তু উম্মত বলতে, বলুন বলতে, আসসালামু আলাইকুম, বস, এই বলেন না সবাই, বলতে পারবে? পারবে? আমার রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা সালেহ কাজ, ভালো কাজ তোমরা যুক্ত থাকো। হতে পারে এই ভালো কাজের মধ্যে একটা কোনো ভালো কাজের ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আজকে আপনি বলুন, এই গ্রামে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এই গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু মুসলমান, আর প্রত্যেকটা মানুষ যখন মুসলমান দাবি করে তখন তাদের উপরে একটা নৈতিক দায়িত্ব চেপে যায়। কোনটা? ইবাদত আমল করার দায়িত্ব চেপে যায় তাদের উপরে। আপনি বলুন, এই গ্রামে যে আজকের মাহফিলটা হচ্ছে, এটা কি মুসলমানদের ইমানি মাহফিল না কোনো বেঈমানের ইমানি মাহফিল? মুসলমানদের ইমানি মাহফিল, বেঈমানদের ইমান বলে, মুশরিকদের ইমান বলে, কাফেরদের ইমান বলে কিচ্ছু নেই। তাহলে আপনি বলুন, আপনি যখন আমল করার সুযোগ পাচ্ছেন আপনার গ্রামে, আপনার মহল্লাতে, আপনি যখন আসছেন না, তার মানে আপনার থেকে দুর্ভাগ্য, আপনার মতো কপাল পড়া ইমানদার আর কেউ পৃথিবীতে হতে পারে। কেন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি তাদেরকে বলে দিন, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রাখবো, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রাখবো। যেমন সাপোজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা পুকুরে জাল দেওয়া হবে, জেলিরা মাছ ধরতে এসেছে ভোরের বেলা, সব ঘুমিয়ে পড়েছেন, তাদের ডিউটি, তারা জাল ধরতে এসেছে। তারা কি করে মাছ তুলছে? পুরো পুকুরের ধার থেকে একটা বড় জাল ধরেছে, এই মাথা থেকে জাল ধরেছে, টেনে টেনে ওই মাথায় তুলছে। একটাও মাছ আর বাকি থাকবে? আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে আপনাদের? একটাও মাছ আর পুকুরে থাকবে? থাকতে পারে না, কিন্তু তার ভিতরে মাছ থাকবে, ও ঠিক সুলিয়ে সুলিয়ে বেরিয়ে যাবে। উদাহরণটা ঠিক এটাই। ইমানি মাহফিল পাবে, কিন্তু কিছু মুসলমান দাবিদার থাকবে, তারা কিন্তু এগুলোকে পছন্দ করবে না। সেজদা দেনেওয়ালার মানুষ থাকবে, হিম্মত থাকবে, শক্তি থাকবে, কিন্তু সেজদা দিতে যাবে না। তার মানে ওই জেলিদের মাছ ধরার মতো ছিটকে ছাটকে ঠিক জাহান্নামেই ঢুকবে ওর আশা, ও জান্নাতে যেতে চাইবে না, তার মানে সহজে জালে উঠতে চায় না। তাই ওইভাবে আমার আল্লাহ রাসূলকে বলছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি। হেদায়েতের জাল হলো মাদ্রাসা, হেদায়েতের জাল হলো মসজিদ, হেদায়েতের জাল হলো ইমানি মাহফিল, হেদায়েতের জাল হলো পীরের খানকা, হেদায়েতের জাল হলো বড় বড় মারকাজ, হেদায়েতের জাল হলো বড় বড় মাদ্রাসা, বড় বড় খানকা, বড় বড় পীরের আল্লাহর ওলিদের দরবার, এগুলো হলো হেদায়েতের রাস্তা। তুমি কোন হেদায়েতের জায়গায় যদি কদম রাখতে পারো, আমি আল্লাহ তোমার দিলেতে ঈমানের নূর দিয়ে ছেড়ে দেব। আরো জোরে বলো। আপনি যদি এই মাহফিলে একটু কদম রাখতে পারেন, ইনশাআল্লাহ কোন একটা ওলামার আওয়াজের ভাষায় কোন একটা শব্দ আল্লাহ এমন হেদায়েত দেবে, তুমি আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ করে নামাজি হয়ে যাবে। আজ থেকে তুমি আল্লাহর ভয়, ডর তোমার ভিতরে এসে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। আমার ভারতের একটা নায়িকা আছে, নায়িকার নামটা আমি বললাম না, ইমানি মাহফিল তো বললাম না, ছোট হবে। একজন নায়িকা, যে ব্যক্তিটা ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছিল,
কিন্তু ওই মেয়ে ছেলেটা এত বাড়বাড়ন্ত, এত অন্যায়কারী, এত জিনাকারী, এত ব্যভিচারিণী যে মেয়েটার ভেষ আখলাক, মেয়েটার চরিত্রই সমস্ত ইমানদাররা কষ্ট পেত। কেন একটা মুসলমান ঘরের জন্ম হয়ে এই রকম ভাবে ড্রেস, এই রকম ভাবে নাচানাচি, এই রকম ভাবে বেঈমানদের সাথে সম্পর্ক করে এই রকম চরিত্রে ওঠা বসা করে। আফসোস, দুঃখ লাগে। আমার পশ্চিম বাংলায় আছে কিছু কিছু মুসলমানের ঘরে জন্ম, পাকসার কাছে বাড়ি মেয়েটা, হ্যাঁ, সে আবার আমাদের থেকে ভালো, আবার গায়েরদেরকে ভালোবাসে, আবার বিয়েও করেছে তাদের সাথে। আফসোস, যারা ইমানদার তাদের কলজে ফেটে যায়। হায় রে আফসোস, আল্লাহর ওই আয়াতটার উপরে লক্ষ্য করলো না। ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ রাসূলকে জানাচ্ছে আপনি বলে দিন তারা মুসলমান ঘরে জন্ম পাবে, কিন্তু তারা ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করে। তারা বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের উপরে লানত, তাদের উপরে বদদোয়া রইল। আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম। জোরে বলুন, আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম। আর বদদোয়া ফেরানো যাবে? আল্লাহ বদদোয়া দিয়ে দিয়েছে। তুমি ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছিলে, কিন্তু তুমি সেই অস্তিত্বের উপরে টিকে থাকতে পারোনি, তুমি ছিটকে চলে গেছো, জালে আসতে পারোনি, জাল থেকে ভিতর থেকে ফুটতে বেরিয়ে চলে গেছো। লানত, বদদোয়া। তো সেই নারীটা, যে নারীটা গান বাজনা হারাম জিনিসের উপরে মুগ্ধ ছিল, কোন না কোন একটা জারিয়া, কথাটা ভালো করে বুঝবেন, কোন না কোন একটা জারিয়ার ওসিলায় বলছে আল্লাহ হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি, তুই যদি একটু হেদায়েতের জালে একটা পা দিতে পারিস, তো আমি আল্লাহ তো দিলেতে হেদায়েতের নূর দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দেবো। ওই নারীটা কোন একটা শোতে যাচ্ছিল, কোন একটা শোতে যেতে যেতে কোন একটা আলেমের সাথে দেখা হয়েছিল, তার সামনাসামনি বসা, প্লেনে যাওয়া, এতটুকু স্পটে, এতটুকু কাছাকাছিতে ওই মেয়েটার মধ্যে ওই আলেমের কথাটা দিলের মধ্যে গেঁথে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই আলেমের কথাটা দিলের মধ্যে গেঁথে গেল। যেই গেঁথে গেছে, ওই দিনে ওই নারীটা ঘুমিয়ে পড়েছে, কবরের স্বপ্ন দেখছে যে কবরের ভিতরে বড় সাপ এসে আমাকে দংশন করছে, বড় সাপ এসে আমাকে দংশন করছে, বড় সাপ এসে আমরা কামড়াচ্ছে, জড়িয়ে ধরছে, আমাকে আগুন দিয়ে ফেলা হচ্ছে। এই স্বপ্নটা দেখার পরে ও উঠে স্বপ্নের তাবির, যে আলেমের সাথে দেখা হয়েছিল ওই আলেমের ফোন নাম্বারটা যোগাযোগ করে সম্পর্ক করেছে। আলহামদুলিল্লাহ, স্বপ্নের তাবির জানতে গিয়ে নিজে শয়তানকে ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম নিয়ে হিজাব ওয়ালি হয়ে গেছে। আরো জোরে বলুন। তাই বলছি দুশ্মনে রসুলদেরকে, এ দুশ্মনে রসুলো, तुम सुन के रखो, तुम्हारे हैसियत नहीं है कोई ईमान वाला को बेईमान बना सकते हो, ये हैसियत कल भी नहीं था, आज भी नहीं है। हजरत अब्दुल्ला इब्ने मसऊद कल भी मोहम्मद रसूल के मोहब्बत में जान को कुर्बान देने के लिए तैयार थे, तब भी अबू जहल के हाथ में हाथ देकर ईमान को बिक्री नहीं किया है, ईमान को छोटा नहीं किया है। आज भी रसूल के मोहब्बत करने वालों ईमान को छोड़ नहीं सकते। हजार दुख आए, हजार मेहनत आए, हजार मेहनत करना पड़े, मोहम्मद रसूल के मोहब्बत में ही हम मरने चाहते हैं। হাজার দুঃখ দেবে তোমরা, হাজার কষ্ট দেবে তোমরা, আমরা রসুলের প্রেম করতে করতেই মরে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? রসুলের প্রেম করতে করতে আমরা জীবনটাকে কাটিয়ে দেব, আমরা কোনো দিন ভুলতে পারবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আমিন। তো হেদায়েতের রাস্তা পুরো ছড়ানো আছে, কোন একটা জায়গায় তোমার পাটা দিয়ে দাও, হেদায়েত পেয়ে যাবে।